খুব সহজে রসুনের আচার বানিয়ে নিলাম, টক ঝাল হালকা। তো আমি কি করে বানাই শুধুমাত্র আপনাদের সঙ্গে এটুকু শেয়ার করছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি কিন্তু অনেক ভালো আছি। তো হালকা একটু মশলা বানিয়ে নেব, এর জন্য দারচিনি এবং দুটো এলাচ, তারপর একটু জিরা, জয়ত্রী, জয়ফল এবং কালো কালো গোলমরিচ বলে এটা, হ্যাঁ, আর হচ্ছে পাঁচফোড়ন দিয়ে নিচ্ছিলাম। অল্প একটু মশলা বানিয়ে নেব, আমি আস্ত মশলা দিব, বানাবো তো অনেকটা। এখানে আমি তেল নিয়ে নিচ্ছিলাম, সরিষার তেল, অনেক পরিমাণ তেল নিচ্ছিলাম। আর ঝালটা আমি হালকা করে ভেজে উঠিয়ে রাখবো, সুন্দর করে ভেজে নেব। আর ঝালটা আমি একেবারেই দিয়ে দিতে পারি, কিন্তু একটু কালো ভাব হয়ে যাবে, তবু আমার না কালো ভাবেই হয়ে গেছিলো। তো এই যে ঝালটা বেটে নিচ্ছিলাম। আর এখানে রসুন কতটুক হবে আমি শিওর জানি না, 1 কেজির বেশিও হতে পারে বা 1 কেজিও হতে পারে। 2 কেজি রসুন নিয়ে এসেছিলো, আমি ওখান থেকে কিছু ছুলছি, খাইছি, মানে এরকম কতটুক হবে আমি নিজেই বলতে পারবো না। 1 কেজির বেশিও হতে পারে, 1 কেজিও হতে পারে। আর এই যে আস্ত পাঁচফোড়ন নিয়ে নিচ্ছিলাম, রসুনটা আগে নিয়ে নিচ্ছিলাম, রসুনটা তো গলবে। তারপরে তেজপাতা নিয়ে নিচ্ছিলাম, ছোটো ছোটো করে একটু কাইচি দিয়ে কেটে নিচ্ছিলাম তেজপাতাটা। তেজপাতাটা কেটে একটু নাড়িয়ে নিলাম। আর এই যে লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু লবণ, আর একটু হলুদ দিয়ে দিলাম শুধু কালারের জন্য। আর আমি একটু আজকে বড় ভিডিও তৈরি করতেছি, এই ভিডিওটা আমার দুটো জায়গায় যাবে, ইউটিউবে যাবে এবং ফেসবুকে যাবে। আর এই যে আস্ত একটু গরম মশলা নিয়ে নিচ্ছিলাম, আর এখানে জিরা বাটা এবং একটু ধনে বাটা আর ঝাল বাটা, মানে শুকনা মরিচ আমি 4টা থেকে 5টা শুকনা মরিচ দিয়ে নিচ্ছি। আর পরিমাণ মতো একটু চিনি দিয়ে নিলাম। আর তেল আমি আরও পরিমাণ দিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে সরিষা বাটা, এই সরিষা বাটা একটু দেরি করে দিতে হবে, আমার রসুনটা কিন্তু অনেকটাই গলে গেছে। তারপরে সরিষা বাটা দিয়ে নিচ্ছিলাম, আবার সেই ঝালটাই দিয়ে নিচ্ছিলাম। আর রসুনটা কিন্তু অনেকটাই গলে গেছে, আপনাদের আবারও বলছি। আর এখানে আমি টকের জন্য দিয়ে দিচ্ছিলাম হচ্ছে জলফাই নিয়ে নিচ্ছিলাম, একটু সিদ্ধ করে নিচ্ছি। আমি সবসময় তেঁতুল বেটে ইউজ করি। আর ওই যে গুঁড়াটা করছিলাম সে গুঁড়াটা নিয়ে নিচ্ছিলাম এখানে। আর আমি জালটা কিন্তু একদম লোতে রাখছি, সবসময় লোতে রাখতে হবে। আর দেখেন পুরো 1 পোয়া তেল দিছি, তবু আমার তেলের পরিমাণ কম হয়ে গেছে অনেকটা, একটু কম না, অনেকটা কম হয়ে গেছে তেল আমার। এখানে আধা কেজি তেল ইউজ করা উচিত ছিল। আর এখানে একটু ভিনেগার দিয়ে দিলাম, আচার খুব ভালো থাকবে, অনেক দিন খাওয়া যাবে। এই দেখেন আমার কি সুন্দর গলে গেছে রসুনটা। আর এই যে এইটা লবণটা ইউজ করে, কি লবণ যেন একটা বলে, আমার নাম মনে নেই, তো আমি কখনো ইউজ করিনি। সবাই বলে এটা ইউজ করলে স্বাদ বেড়ে যায়। আমি এখানে আরও 1 পোয়া তেল, মানে মোট আধা কেজি তেল দিয়ে তৈরি করছিলাম।